আজ বানিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের রসগোল্লা। এটা কিন্তু আমি প্রথমবার বানালাম। এর জন্য আমি 500 ml মতো দুধ নিয়েছিলাম। দুধটাকে ভালো করে জাল দিয়ে দিয়েছি। একবার ফুটে উঠলে এটা থেকে ছানা কাটিয়ে নেব। দুধটা ফুলে উঠেছে, এবার একটা লেবু দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিলাম। ছানাটা কাটানোর সময় অনবরত নাড়তে থাকতে হবে। আস্তে আস্তে ছানাটা কেটে গেছে। ছানাটাকে এবার জল ঝরিয়ে নেব। একটা সুতির কাপড়ের মধ্যে ছানাটা ঢেলে নিয়েছি। জলটা কিন্তু রেখে দেব। সুতির কাপড়ের মধ্যে ছানাটাকে রেখে আমি 1 ঘন্টা মতো জল ঝরতে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে দেখো ছানাটাকে এরকম অবস্থায় পাওয়া গেছে। এবার ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। আস্তে আস্তে দেখো ছানাটা কিন্তু সফট হয়ে এসছে। আরও কিছুটা মাখতে হবে এটাকে। এর মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়েছি, 1/2 টিস্পুন মতো ময়দা দিয়েছি, আর 1 চিমটি দিয়েছি বেকিং পাউডার দিয়ে ভালো করে মাখতে হবে। ভালো করে মেখে নিলাম। ছানাটা কিন্তু অনেকটাই মাখা হয়ে এসছে। এরপর এতে 3 থেকে 4 ফোঁটা মতো ম্যাঙ্গো এসেন্স দিয়েছি, সাথে দিয়েছি গ্রিন কালার দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর এটা থেকে ছোট ছোট লেচি কেটে গোল করে নিয়েছি রসগোল্লা। আমি খুব বড় লেচি কাটিনি, আমি ছোট ছোট করেই কেটেছিলাম। এই ছানাটা থেকে আমার 7টা টোটাল রসগোল্লা হয়েছে। অপরদিকে আমি 1 কাপ চিনি আর তার সাথে 3 কাপ জল দিয়ে সেটাকে ফুটতে দিয়েছি। এটা রসগোল্লার রসটা তৈরি করার জন্য। এটা ফুটে উঠলে আমি রসগোল্লাগুলো ছেড়ে দিয়েছি ওর মধ্যে। 15 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এটাকে। আর তারপরে আরও 15 মিনিট এটাকে লো ফ্লেমে ফুটিয়ে নেব, তবে ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে। এটা হলো ফাইনাল লুক। দেখে জানাও তো কেমন হয়েছে।